আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছে। আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে হবে। আপনারা অনেকে জানেন, আবার অনেকে জানেন না আমি কি কর্ম করি। তো তারপর আমি নতুন করে বলি যে আমি আসলে একজন রেন্টাল সার্ভিস ড্রাইভার। তো আমার নিত্য নতুন লোকের সাথে দেখা, তাদের সাথে কাজ করতে, তাদেরকে নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে যাই। তো তাদের সাথে আমার অনেক সময় দেখা যায় থাকতে হয়, খাইতে হয়, ঠিক আছে। অনেক সময় আবার আমরা যখন ভাড়া করি তখন তাদের কাছে আলাদাভাবে যে আমার থাকা খাওয়ার জন্য আমাকে এত টাকা অ্যামাউন্ট দিতে হবে আর কি। তো আবার অনেক সময় হয় কি তাদের সাথে থাকা এবং তাদের সাথে খাওয়ার জন্য এভাবে কন্ট্যাক্ট করে তারপর আমরা গাড়িগুলো ভাড়া দিয়ে থাকি। তো মানুষ সবাই তো আবার সব রকমের না ভাই। তাই আজকে আমি যে কথাটা বলতে চাই, দেখেন আজকে আমি আসছি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আসছি। এখন আমি যেই বাড়িটায় আসছি এই বাড়িটা হইল, এই যে দেখেন, এই যে এই বাড়িটায় আসছি। এই বাড়িটা একজন মূলত অর্থোপেডিক একজন ভালো একজন ডাক্তার, তার বাড়ি। এই বাড়িতে আসলে কেউই থাকে না। এই সে যখন আমি যেটা জানলাম যে 2 সপ্তাহ পর পর এখানে তার চেম্বার আছে, সেই চেম্বারে সে আসে। এখন বিষয়টা হলো যে এই বাড়িগুলো দেখাই আপনার লাভ কি? বাড়িগুলোটা দেখানোর আমার একটাই উদ্দেশ্য, ওই যে আপনাদের কাছে বললাম না যে একটা কথা আপনাদের কাছে আমি শেয়ার করব আজকে। কথাটা হইল, এই যেই বাড়িতে আমি আসছি এই বাড়িটায় আমার থাকতে হবে। মনে করেন এই রুমটা আমাকে বলছে থাকার জন্য। ওই যে আগে আপনাদেরকে বললাম যে থাকা খাওয়া যদি কন্ট্যাক্ট করে আসি তাহলে তাদের মতো আমার থাকতে হবে। তো আমাকে দেখেন এই রুমটায় থাকতে দিছে, একটা পরিত্যক্ত রুম। এই রুমটা আমাকে থাকতে দিছে। এখন যেই বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাইছি, এই রুমটায় কি থাকার মতো কোনো ব্যবস্থা আছে বলেন? পরিত্যক্ত রুম আসলে কি মানে অনেকের ধন সম্পদ দিছে কিন্তু মন দেয় নাই, ঠিক আছে। এখন আমি যেহেতু তাদের সাথে আসছি ভাই, আমরা যেই সার্ভিসগুলো দিয়ে থাকি, আমরা রেন্টে কারে যারা গাড়ি চালাই তাদের একটা ভাই সমস্যা। এখন সমস্যাটা বলতে এটা, আমরা তাদের ভালো সার্ভিসের জন্য এগুলো করে থাকি। বিষয়টা হলো তাদের এই যাদের নিয়ে আসছে এই প্যাসেঞ্জারে যদি মনে করেন আমাদের প্রতি কোনো মন ক্ষুণ্ণ হয়ে থাকে তাহলে নেক্সটে আমাদের কাছ থেকে গাড়ি নিবে না। এখন বিষয়টা হইল, এই যে রুমটা আমাকে থাকতে দিছে, এই রুমটায় আমি যদি থাকার জন্য না করি যে না আমি এই রুমে থাকবো না, সেক্ষেত্রে দেখা যায় নেক্সটে আমাকে আর তারা নিয়ে আসবে না। এখন আমার তো আসতে হবে, কারণ জীবন জীবিকা চালাইতে হলে সবার সাথে সুসম্পর্ক থাকতে হবে, ভালো সার্ভিস দিতে হবে। তাই বলে কি আমি এখন ওই যে রুমটা আপনাদেরকে দেখাইলাম ওই রুমে কি আমি থাকতে পারবো? থাকার মতো বলেন? এখানে আমি মনে করেন মিথ্যার আশ্রয় নিছি। তত্নগত একটা বুদ্ধি করলাম যে স্যার আমার এখানে আমার একটা আত্মীয়র বাড়ি আছে, ওখানে আমাকে বলছে আমাকে যে তুমি একবেলা আমাদের এখানে খাবা। এই কথা বলে আমি স্যারকে বলছি, স্যার আমার এখানে আত্মীয়র বাড়ি আছে, এখানে আমি গিয়ে একটু তারা আমি বলছি যে আমি এখানে আসছি সিরাজগঞ্জে উল্লাপাড়ায়, আমাকে ওখানে যেতে হবে। এখানে একটা আমি মিথ্যার আশ্রয় নিয়েছি, কিন্তু আমার আসলে এখানে আত্মীয়র বাড়ি নেই। আমি কি করছি, এখান থেকে উল্লাপাড়া সদরে গিয়ে আমি একটা হোটেলে উঠছি। কিছু মানে আমি
আমি যে বলবো যে আমি এখানে যে হোটেলে উঠি সরাসরি তাকে যদি বলি সে জিনিসটা মাইন্ড করবে, যার কারণে আমি এই মিথ্যা রাস্তাটা নিয়েছি। তো এই ধরনের সব কিছু মনে করেন সমস্যা নিয়ে আমাদের চলতে হয়। জীবনে চলতে হলে ভালো দিন আসবে, খারাপ দিন আসবে, এভাবেই আমাদের জীবন। তো মূলত এইটা দেখানোর জন্য অনেকের ভাই দেখেন যাকে নিয়ে আসছি তার টাকা পয়সার হয়তো অভাব নেই, কিন্তু তার হয়তো আল্লাহ মনটা দেয় নাই। তাই বলতে চাই জীবন মানে কষ্ট, দুঃখ, আবার শান্তিও আছে। সবাই ভালো থাকবেন। আপনারা সবাই কমেন্টে জানাবেন এই রুমটাই কি আমার থাকার মতো কোনো পরিস্থিতি আছে কি না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।